বলছে আল্লাহ, আলী হাজার হাজার মানুষের সামনে আলীর হাতে এই কাগজ আমি উঠাইয়া দিলাম। আল্লাহ, হুসাইন আজকে হাজার হাজার মানুষের সামনে বলছে আমি গোলামের ঘরে গোলাম, আমি রসুলের গোলাম ছিলাম, কাগজে লিখে দিয়েছে আলী রে ওই কাগজটা যত্নে রেখে দিবা, আমি মরে গেলে আমি যখন কবরে আমাকে রেখে দিবা, আমার কাফনের বাজের ভিতরে হুসাইনের হাতের লেখা কাগজটা আমার কবরে রেখে দিবা। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন। এই হুসাইন একদিন রাস্তায় বের হইছে, ওমরের ছেলের সঙ্গে দেখা। কার ছেলে? আজকে কইলেন যে হযরত ওমরের। জোরে কোন কার ছেলে? নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহর কি একটা ঘটনা ঘটে গেছে হুসাইনের আর আব্দুল্লাহর মধ্যে। আব্দুল্লাহরে ডাক দিয়ে বলছেন, তুমি আমার সঙ্গে তো জোরে কথা বলো, তুমি তো গোলামের ঘরের গোলাম। কি কইছে? আর কিছু কয় নাই, গোলামের ঘরে গোলাম কইছে। আপনারা তো যা মুখে তাই কইয়া ফেলান, গোলামের ঘরে গোলাম কইছে, কিন্তু এর পিছনে যুক্তি আছে। হযরত ওমর তখন খলিফা। ওমর কি তখন প্রেসিডেন্ট, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। আর তার ছেলেরে কইতেছে তুই তো গোলামের ছেলে। আল্লাহু আকবার বললেন না? আমরা হলে তোর 14 গোষ্ঠীরে ফাঁসি দিয়ে দিতাম, ঠিক না? 14 গোষ্ঠীর জিন্দগি শেষ। হযরত ওমরের ছেলে চোখের পানি ছেড়ে বাবার কাছে কান্না করে ডাক দিয়া বলছে, আব্বা রাস্তায় বাইরে ছিলাম, হযরত আলীর ছেলে হুসাইন আমারে গোলামের ঘরে গোলাম কয়। আব্বা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বলতেন, সত্যি নাকি? কো সত্যি। হযরত ওমর ছেলেটাকে হাতে নিলেন, ধরলেন, দৌড়াইয়া দৌড়াইয়া আলীর বাড়িতে গেলেন। দরজায় ডাক দিয়ে বলছেন, আলী ঘরে আছো? আলী বলছেন, খলিফাতুল মুসলিমিন আপনি আমার ঘরে কেমনে না জানাইয়া আসলেন? কয় আমি এমনি আসি নাই, বিচার নিয়ে আইছি। আপনি আবার কি বিচার? আমার ছেলে বলছে তোমার ছেলে হুসাইন আমার ছেলেরে গোলামের ঘরের গোলাম কইছে। কত বড় কথা! হুসাইন রে ঘর থেকে ডাক দিলেন, বাবা তুমি কি এই কথা বলছো? কো আব্বা বলছি, মানে 100 বার সত্য আমি কইছি। আল্লাহু আকবার বললেন। ছেলেও মিথ্যা কথা কোয়ার লোক না, কইছি আব্বা সত্য। কেন বললা? তুমি সরি বলো। বল আব্বা আমি কেন সরি বলবো, মানে আমি কেন মাফ চাইবো? আমি তো সত্য কথা কইছি। কইছি তো কইছি। আলীর ছেলে না? এমন সময় আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, আব্বা তুমি বাবা হিসাবে নয়, তুমি খলিফা, এই জন্য তোমার কাছে বিচার দিলাম। কেন আমারে গালি দিল? সাক্ষীও তো ঠিক আছে, হে নিজেও তো স্বীকার করছে, তুমি আমার বিচার করো। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলছেন, আলী আমি কি বিচার করব? তুমি কি বিচারে রাজি? আলী বলছেন, ভাই সত্যি বিচার করবো। করবো মানে আমার ছেলেকে গালি দিয়েছে, আমি বিচার করব না। আলী বলছেন, কুরাইশ বংশের নাতি রাসূল পাক বিশ্ব নবীর কলিজার টুকরা নাতি হুসাইন গালি দিয়েছে, স্বীকার করেছে, তুমি বিচার করতে চাও, আমি রাজি। ওমর বলতেন, বিচারটা কিন্তু গোপনে হবে না, মদিনার মসজিদে পুরা মদিনার পাবলিকের সামনে হবে। আলী চিন্তা করে, দেখছো কারবার, আমার ছেলে কিনে একটা বইলা ফলাইছে, বিচার করবো কই মসজিদে, তাও সারা মদিনার মানুষের সামনে। মানুষের মন তো আমার যাইবো এ মুখ দেখা মুখে। হযরত আলী হুসাইনকে বলছেন, বাবা তুমি কি এই কথা উড্ড করতে পারবা না? আব্বা মরে গেলেও না, কইছি এটাই কইছি। আমার বন্ধুগণ, হযরতে ওমর মসজিদে নামাজের আগে ঘোষণা করলেন, একটা বিচার আছে। বিচারটা কিসের? আমার ছেলে আব্দুল্লাহকে গালি দিছে, আলীর ছেলে গোলামের ঘরে গোলাম বলে বিচার হবে। পুরা মসজিদ, পুরা মদিনার মধ্যে পিনপত নীরবতা। ওমর বলে কি, কার বিচার করবে? এটা রাসূলের কলিজার টুকরা নাতি, এর বিচার যদি হয় কি আসমান জমিন ঠিক থাকবে নাকি? ওমর বলে, থাকলেও বিচার হবে, না থাকলে হবে। আল্লাহু আকবার বলেন না? বিচার তার জায়গায় ঠিক, ইনসাফ তো ইনসাফ। পুরা মসজিদের মধ্যে মানুষ বসা। হযরতে আব্দুল্লাহ দাঁড়িয়ে বলছে, আব্বা আপনি বাবা হিসাবে নয়, আপনি রাষ্ট্রের খলিফা হিসাবে বিচার দিলাম। আলীর ছেলে হুসাইন আমারে গোলামের ঘরে গোলাম কেন বলছে, বিচার করো। পুরা মদিনার মানুষ সাইলেন্ট, পিনপতন নীরবতা, কাঁদতেছে। আহারে ওমর কি বিচার করবে? ওমর দাঁড়াইয়া বলছেন,
ও হুসাইন, তুমি কি এই কথা বলছো? কোর্টে আজকে ব্যাখ্যা করো, ব্যাখ্যা দেওয়া লাগবে না? কথা বলেন, ব্যাখ্যা দেওয়া লাগে না? হযরতে আলী, হযরতে হুসাইন দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়া বলছেন, এক নম্বর আপনি আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম আপনি, আমি জানি, আমি বিশ্বাস করি আপনি আল্লাহর গোলাম। আর আপনার ছেলে, আপনার এই জন্য বলছি গোলামের ঘরের গোলাম, আপনি আল্লাহর গোলাম এটা সত্য, আপনার ছেলেও গোলাম সত্য, এই জন্য গোলামের ঘরে গোলাম বলছি, এটা এক ব্যাখ্যা। আর সবথেকে বড় ব্যাখ্যা হলো আপনি তো আমার নানার গোলাম ছিলেন। কেমনে? আমি বললাম এই মদিনার মানুষের সামনে আপনি আমার নানার গোলাম ছিলেন না, আপনি আমার নানার গুড়ার লাগাম ধরে ধরে যাইতেন না, আপনি কি আমার নানার ওযুর পানিটা দিতেন না, আপনি কি আমার নানাকে হাত ধরে ধরে মদিনার মসজিদে নিয়ে যাইতেন না, আপনি কি আমার নানার খেদমত করেন নাই? আপনি তো খাদেম ছিলেন, গোলাম ছিলেন। হযরতে ওমর দাঁড়িয়ে গিয়েছেন মদিনায়, পিন পতন নীরবতা। বলে কি করবে ওমর এখন? ওমর আবার বলছেন, হুসাইন আবার ভালো করে চিন্তা করে বলো কি বলছো। চিন্তা করে সাক্ষী দিয়ে এই হাজার হাজার মানুষের সামনে বললাম তুমি আল্লাহর রাসূলের গোলাম, এই জন্য তোমারে বলছি গোলামের ঘরের গোলাম, তোমার ছেলেরে বলছি আমি যা বলছি সত্য। ওমর বলছেন, একটা কাগজ নিয়ে আসো, কলম নিয়ে আসো, যা পাওয়া যায় নিয়ে আসো। কাগজ কলম নিয়ে আসলেন। ওমর বললেন, হযরত হুসাইন তুমি লিখে দাও, সত্য যে বলছে এটা লেখো। হুসাইন লিখে দিলেন, আব্দুল্লাহ গোলামের ঘরের গোলাম, তার বাবা ওমর ছিল আমার নানার গোলাম। সুবহানাল্লাহ বলেন। এবার হযরত ওমর এই কাগজ হাতে নিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া মদিনার মানুষকে বলছে, ও মদিনার মানুষেরা দেখা যায় এই কাগজে লেখা দেখো, হুসাইন লিখেছে আমি গোলাম, আমি তার নানার গোলাম ছিলাম, আমার ছেলে গোলামের ঘরের গোলাম, এই যে কাগজে লিখে দিছে। এই কাগজটা হাতে নিয়ে আস্তে করে আলীর হাতে দিয়ে দিলেন। আলীর হাতে দিয়া চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলছে, আল্লাহ। আলী হাজার হাজার মানুষের সামনে আলীর হাতে এই কাগজ আমি উঠাইয়া দিলাম, আল্লাহ। হুসাইন আজকে হাজার হাজার মানুষের সামনে বলছে আমি গোলামের ঘরে গোলাম, আমি রাসূলের গোলাম ছিলাম, কাগজে লিখে দিয়েছে আলী রে, ওই কাগজটা যত্নে রেখে দিবা, আমি মরে গেলে, আমি যখন কবরে আমাকে রেখে দিবা, আমার কাফনের বাজের ভিতরে হুসাইনের হাতের লেখা কাগজটা আমার কবরে রেখে দিবা। আল্লাহু আকবার বলেন। ও আলী, তোমার কাছে বলবার আর কিছু নাই ভাই। ও মদিনার মানুষেরা তোমরা সাক্ষী থাকো, হুসাইন সাক্ষী দিছে আমি তার নানার গোলাম ছিলাম। আল্লাহ, আমি আর কিছু চাই না। কিয়ামতের দিনে বিশ্ব নবী যদি আমার গোলাম বলে স্বীকার করে নে, আমার আর কিছু লাগবে না। তার নাতি তো কাগজে লিখে দিয়েছে, কবরের ভিতরে মিজান পুলসিরাতে কোন জায়গায় যদি বিপদে পড়ে যাই, প্রশ্নের জবাব দিতে না পারি, আলী ওই কাগজটা রেখে দিবা, ওই কাগজ বের করে আল্লাহরে দেখাইয়া দিব, আল্লাহ আমি তো কোনো জিনিস জানি না, আমি গুনাহ করছি, অন্যায় করছি, আমি অপরাধী, এটা ঠিক, কিন্তু আমি তোমার ইসলামিক ওয়াজ বাংলা